লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাঠ কানায় কানায় ভরে গেছে। এটাই প্রমাণ করে যে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? বর্তমানে বাংলাদেশকে গ্রাস করার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নানা ধরনের ষড়যন্ত্র তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, আমরা কোরআনকে আঁকড়ে ধরেছি, কোরআনকে আমরা ধরেছি ভালো মতন। অতএব ভারতকে আমরা ডরাই না। যত বড় অপশক্তি আসুক না কেন, বাংলাদেশের মুসলমান তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে বিগত সরকারের আমলে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মুসলমান 1000 ইহুদি খ্রিস্টান বেঈমানের মোকাবেলায়ও বেশি শক্তিশালী। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, যশোরের একটি মাদ্রাসায় এরকম একটি প্রোগ্রামে প্রদর্শনী দেখানো হয়েছে। বাচ্চারা খেলনার পিস্তল নিয়ে একটু প্রদর্শনী দেখিয়েছে, ফিলিস্তিনের হামাসের যোদ্ধা সেজেছে। এই দৃশ্য দেখে বাতিলদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি বলতে চাই, এই রংপুর থেকেই যেভাবে গত আন্দোলনে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এই রংপুর থেকেই ইসলামের আরেক গণজোয়ার সৃষ্টি হবে, যে গণজোয়ারের মাধ্যমে হিন্দুস্তানকে আমরা মুসলমান রাষ্ট্র হিসাবে কায়েম করব। ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আমরা মুসলমানরা শান্তিপ্রিয়। জোরে বলেন ঠিক কিনা? এইখানে যদি কোন রাজনৈতিক দলের এতগুলা মানুষ হইতো, বিরানি নিয়ে মারামারি লাগে, একজনের মাথা আর একজন ফাটাইতো। জোরে বলেন ঠিক কিনা? এইখানে কোনো বিরানি দেওয়া হচ্ছে না, তারপরেও দেখেন কত সুশৃঙ্খল ভাবে হাজার হাজার জনতার অবস্থান এখানে। অতএব যারা ইসলামকে, কোরআন প্রেমিক মানুষদেরকে যারা বিশ্বের দরবারে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে চায়, যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যে রয়ের এজেন্টরা ইসকনের এই বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চায়, আমরা আজকের এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন থেকে সাফ জানিয়ে দিতে চাই, মুসলমানরা শান্তিপ্রিয়। তবে মুসলমানদের দেয়ালে যদি পিক থেকে দেয়, মুসলমানরা কাউকে পরোয়া করে না। খালিদ বিন ওয়ালিদের মতো যত বড় পরাক্রমশালী হোক না কেন, তাকে প্রতিহত করে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? অতএব আপনারা অদূর ভবিষ্যতে এরকম কোরআনের মাহফিল আপনারা চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন চান কিনা? ইনশাআল্লাহ আগামীতেও রংপুরে এরকম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন, যেভাবে আমি বলেছিলাম যে রংপুরের ছাত্ররা এখন বাংলাদেশের অন্যান্য জেলার ছাত্রদের চাইতে উন্নত তেলাওয়াত করে, এর কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন। অদূর ভবিষ্যতে এরকম আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন আরো বৃদ্ধি করা হোক। ইনশাআল্লাহ উত্তরবঙ্গের ছেলেরা আরো ভালো তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজুল হুজ্জাজ দারুস সালাম মাদ্রাসা ও আরেকটি কি মুহিব্বুল্লাহ আল কোরআন ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগে যে কেরাত মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ পাক তাদের মেহনতের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।